নমস্কার, আবার আমি চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে বানাবো লেবু কারি পকোড়া। তো চলুন, তার জন্য আমার কি কি উপকরণ লাগে দেখে নিই। আর এই রকম খাবার কিন্তু রাতের ডিনারে শুধু হলেই চলে। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ বেসন, আর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেসনগুলো। তো বেসনগুলো হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো বেসনের একটু কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি একটু বেশ গায়ের কালারটা ব্রাউন কালারে এসে যাবে, তখন আমি এটা নামিয়ে নিব। তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি এটা ঢেলে নিলাম। এবার আবার কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 গ্লাস জল। আর জলটাকে হালকা একটু আমি গরম করে নেব। তো মোটামুটি জলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এটা গ্লাসে ঢেলে রেখে দিলাম। আর এখানে আমি 3-4টে পেঁয়াজ এইভাবে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য জোয়ান, আর দিয়ে দিলাম 1 কাপ বেসন। এবার ভালোভাবে আমি হাত দিয়ে এগুলো একটা ব্যাটার করে নিব। এই যে এইভাবে আমি একটু শক্ত শক্ত করব, এগুলো নরম করব না। তো এগুলো ছোট ছোট আমি পকোড়ার আকারে ভেজে নেব। তো আমি প্রত্যেকটা বসিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে হালকা একটু ভাজা ভাজা করে নেব, যাতে ভেতরে কাঁচা না থাকে। তো মোটামুটি এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে রেখে দিলাম। আর এখানে আমি একটা নিয়েছি কাঁচের বোল, তাতে দিয়ে দিলাম ওই যে ভাজা বেসনটা, আর ওই গরম জল করে রেখেছিলাম, তো ওই গরম জলটা ঢেলে দিলাম। এবার এটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে, যাতে দানা না থাকে, বেসনটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 চামচ তেল, আর তাতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা আর 10-15টা কারি পাতা। এবার দিয়ে দিলাম 1/2 চামচ কালো সর্ষে, এটা আমি ফোড়নের জন্য দিয়েছি সব কিছু। তো মোটামুটি এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে বেসনের গোলা জলটা করে রেখেছিলাম, ওটা আমি ঢেলে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করব, কারণ যেহেতু বেসন আছে নিচে তলা পেকে যাবে। তো এটা 2-3 মিনিট ফোটার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আবার একটু নাড়াচাড়া করে নেব। ওই যে ভেজে রেখেছিলাম বেসনের পকোড়াগুলো, এবার আমি এটা দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট ফোটার পর আমি বেসনের পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার আরও 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম আঁচে এগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই কারিটা কিন্তু রাতের বেলা ডিনারে কিন্তু 2-4 পিস থাকলে, আর গ্রেভিটা থাকলে কিন্তু ডিনার হয়ে যায় রাতের। তো এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম লেবু। এখানে টক দই ব্যবহার করা যেতে পারে, তো টক দই থেকে লেবুটা দিলে এর একটা আলাদা ফ্লেভার আসে, এই কারণে আমি লেবুটা দিয়েই করলাম। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মোটামুটি এটা হয়ে গেছে, আর 1 মিনিট আমি ফুটিয়ে নেব ভালো করে। তো মোটামুটি 1 মিনিটও হয়ে গেছে, আর এটাও আমার ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটাও বেশ রেডি হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা জাস্ট গায়ে গায়ে লেগে থাকবে এইভাবে। এবার আমি এটা নামিয়ে নিলাম। তো একটা পাত্রে এটা আমি ঢেলে নিলাম। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। তো আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন। আমি দই দিয়েও বানিয়েছি, তো দই থেকে লেবু দিয়ে করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই আপনারা যদি করেন লেবু দিয়েই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো এই যে এইভাবে তৈরি আমার লেবু কারি পকোড়া।